আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা লামহা একটা মেয়ের গল্প বলবো। এই হচ্ছে লামহা, খুবই ভদ্র মেয়ে, খুবই ভালো মেয়ে। সে অলওয়েজ বই পড়তে অনেক পছন্দ করত। লামহার ভালো কোনো ফ্রেন্ড ছিল না। লামহা অনেক ভালো স্টুডেন্ট ছিল, আর লামহা পড়াশোনা নিয়ে অনেক বিজি ছিল। আর যখন লামহার একটু বোরিং লাগতো তখন লামহা বসে বসে হেডফোন দিয়ে গান শুনতো। লামহা একদিন লামহার একদিন অনেক মন খারাপ ছিল। তখন একটা ছেলে লামহাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তখন লামহা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাসেল নামের ছেলেটার সাথে কথা বলতে শুরু করলো। রাসেলের সাথে তখন লামহার একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। লামহা আর রাসেল দুজনে মিলে ভাবলো ওরা দেখা করবে। তখন রাসেল বলল ঠিক আছে। লামহা যখন আসছিল দেখে কি রাসেল লামহার জন্য একটা গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। লামহা রাসেলকে দেখে আর রাসেল লামহাকে দেখে খুব খুশি হয়েছিল, আর লামহার জন্য আসার সময় ছোট্ট একটা গিফট নিয়ে আসছিল। রাসেল তখন লামহাকে গিফটটা হাতে দিয়েছিল। তখন রাসেল বলল চলো আমরা একটু আশেপাশে একটু ঘুরে আসি। তখন লামহা রাজি হলো। লামহাকে তখন বলল আমার হাত ধরো, আমি তোমার হাত ধরে ঘুরতে চাই। লামহাও রাজি হলো, রাসেলের হাত ধরলো, হাত ধরে ওরা ঘুরতেছিল। তখন রাসেল বলল চলো লামহা, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। লামহা বলল ঠিক আছে রাসেল। লামহা পড়তে বসে রাসেলের কথা খুবই মনে পড়ছিল, আর লামহা বসে বসে ভাবছিল রাসেলের কথা। রাসেল ফোনটা নিয়ে লামহাকে একটা মেসেজ পাঠালো। লামহা রাসেলের মেসেজ পেয়ে অনেক খুশি তো হয়েছিল, আর রাসেলকে অনেক অনেক মিস করতেছিল। তখন রাসেল বলছে লামহা তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? আমি একদম ঠিক নাই। লামহা বলল রাসেল তোমাকে আমি অনেক মিস করতেছি। রাসেল বলল ও আচ্ছা। রাসেল লামহাকে তখন ভিডিও কল দিয়েছিল। রাসেল বলল লামহা তুমি ঠিক আছো তো? লামহা বলল আমি এতটা ভালো নেই, তোমাকে অনেক মিস করতেছি। রাসেল বলল ও আচ্ছা, তাহলে চলো আমরা দুজনে আবার মিট করি। লামহা বলল আচ্ছা ঠিক আছে রাসেল। রাসেল লামহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসছিল, আর ওদের মনের কথা বলতেছিল। রাসেল বলে তোমাকে আমি অনেক ভালোবাসি এবং অনেক মিস করেছি। লামহা বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি এবং অনেক মিস করি। রাসেল লামহাকে বলল লামহা তুমি তো আমাকে অনেক ভালোবাসো এবং আমিও তোমাকে অনেক ভালোবাসি। রাসেল লামহাকে বলল চলো লামহা আমরা দুজনে কিছু একান্ত সময় কাটাই। রাসেল বলল তুমিও তো আমাকে অনেক ভালোবাসো, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। রাসেল বলল চলো লামহা দুজনে মিলে একটু একান্ত সময় কাটাই। লামহা রাজি হচ্ছিল না। রাসেল অনেক জোরাজোরি করার পর লামহা রাজি হয়েছে। তখন লামহা আর রাসেল অনেক কাছাকাছি চলে আসলো এবং দুজনে ইন্টিমেট হয়ে গেল। ইন্টিমেট হয়ে যাওয়ার পর রাসেল লামহাকে আস্তে আস্তে বলে যেতে শুরু করলো। কিন্তু লামহা রাসেলকে অনেক ভালোবাসতো, তাই অনেক মন খারাপ করে রাখতো। রাসেলের জন্য অনেক অপেক্ষা করতো, অনেক ফোন করতো, কিন্তু রাসেল অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ দেয়নি। আস্তে আস্তে লামহার আর রাসেলের সম্পর্ক অনেক দূরত্ব হয়ে গেছিল। রাসেল আস্তে আস্তে লামহার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। আর এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ।